সম্মানিত দিনী ভাইরা, আমরা আজকে দুটি বিষয় নিয়ে আলোচনা করব একই লাইভে। বিষয় দুটো হলো একটা হলো বায়াত, আর একটা হলো বাচ্চা সুন্দর হবে এরকম একটা চিকিৎসার সন্ধান আমরা দিব ইনশাআল্লাহ। ছেলেমেয়েটা সুন্দর হবে, মেধাবী হবে, ছেলেমেয়েটা সুন্দর বা বুদ্ধিমান, এরকম একটা গবেষণা আমরা করেছি। সেই গবেষণার মাধ্যমে আমরা একটা চিকিৎসা দিব, হোমিও চিকিৎসা। এর মাধ্যমে একটা জাতি কিভাবে সুন্দর হয়, জাতিকে কিভাবে সুন্দর করা যায়। আমাদের দেশে আমাদের দুই ধরনের মানুষ আমরা বাস করি। একটা মানুষ কালো, আর একটা হলো আমাদের সুন্দর মানুষ। শ্যামলাও আছে। তো মেয়েটা যদি কালো হয়, সেই ক্ষেত্রে মেয়েটা বিবাহ দেওয়া খুবই কষ্টসাধ্য হয়ে পড়ে গার্জিয়ান পক্ষে। আর এতে করে তারা অনেক মনোকষ্টে ভোগে, তাদের অনেক শঙ্কা নিয়ে তারা বসবাস করে যে মেয়েটা কি ভালোভাবে বিবাহ দিতে পারবো, ভালো ঘরে দিতে পারবো, মেয়েটা কি বিবাহ দিতে পারবো কি না, এই নিয়ে তারা অনেক শঙ্কার মধ্যে তাদের জীবনযাপন করে থাকে। তো আরব দেশে যদি একটা মেয়ে হয়, তারা খুব খুশি হয়। তাহলে সময়ের সাথে সাথে সব কিছুর বদলে যায়। আগের দিনে আরব দেশে মেয়ে মানুষ হলে তারা পালা বেড়াইতো, লজ্জায় তারা মুখ ঢেকে চলতো যখন তারা মেয়ের সংবাদ শুনতো যে মেয়ে হয়েছে। আবার মেয়েটা হলেও তারা সেই জীবন্ত মেয়েকে তারা কবর দিত, হত্যা করতো। মেয়ে বাচ্চা হলে হত্যা করত। সেই আরব দেশের মানুষ এখন তারা মেয়ে হলে খুব খুশি হয়। কেন? কারণ হলো মেয়ে হলে সেই মেয়ের দিনমোহর অনেক টাকা পাবে। মেয়ে বিবাহ দিবে, মেয়ের দিনমোহর বাবদ তারা অনেক টাকা পাবে। এই জন্য তারা কী হয়, খুশি হয়। মেয়ে হলে খুব খুশি, মেয়ের খবর শুনলে খুব খুশি। আর আমাদের দেশে তার সম্পূর্ণ বিপরীত। বাংলাদেশে, আমাদের ভারত উপমহাদেশে সম্পূর্ণ বিপরীত। মেয়ে হলে মেয়ের বাবা মা খুশি হয় না, তারা খুব মনোকষ্টে মেয়েটাকে কী করে, লালন পালন করে। কারণ মেয়ে হলে যৌতুক দিতে হবে, মেয়েটাকে যৌতুক দিতে হবে, নানান বাহানায় মেয়েকে টাকা দিতে হবে। এই জন্য মেয়ে হলে আমাদের দেশের মানুষ বেশি একটা খুশি হয় না। আর তার সাথে সাথে যদি কালো মেয়ে হয়, তাহলে তো কথাই নাই। যদি মেয়েটা কালো হয় তাহলে তো কথাই নাই। যাই হোক বন্ধুরা, মেয়েটা যাতে কালো না হয়, মেয়েটা যাতে সুন্দর হয়, সেজন্য আমাদের এই চিকিৎসা। তো একটা দম্পতি, তাদের একটা মেয়ে হয়েছে কালো, তাহলে পরবর্তী মেয়েটা যেন কালো না হয়, সেজন্য আমরা চিকিৎসা দিয়ে থাকি। ইনশাল্লাহ চিকিৎসায় আমরা সফল হব। আমাদের কোটি টাকা কামাই করতে নাও যদি পারি, একটা মেয়ে যদি সুন্দর হয়, সুস্থ স্বাভাবিক হয়, সেই মেয়েটা সুন্দর একটা জীবন পাবে, বাবা মা খুশি থাকবে, এটাই তো আমাদের বড় পাওয়া। এটা আমাদের জন্য অনেক কিছু। বিশেষ করে যদি কোনো ফ্যামিলিতে ছেলেমেয়ে প্রতিবন্ধী হচ্ছে, অনেক ফ্যামিলিতে আমরা জানি, যখন ফেসবুক ইউটিউব দেখি, একটা ফ্যামিলিতে 4-5টা ছেলেমেয়ে, 4-5টাই প্রতিবন্ধী। তো আমরা গবেষণায় আমরা পেয়েছি
যে একটা ফ্যামিলিতে যদি ছেলে মেয়ে দিয়ে একটা প্রতিবন্ধী হয়, তাহলে আমরা চিকিৎসা দিলে ইনশাল্লাহ পরবর্তী ছেলে মেয়ে প্রতিবন্ধী না হওয়ার সম্ভাবনা আছে, সুস্থ স্বাভাবিক একটা ছেলে মেয়ে হওয়ার সম্ভাবনা আছে। আর আল্লাহ যা ইচ্ছা করেন তাই করেন। আল্লাহ যদি চান তার সবগুলো বাচ্চা প্রতিবন্ধী করে দিবেন, আমাদের চিকিৎসা ব্যর্থ হয়ে যাবে। আল্লাহর ইচ্ছাই হলো চূড়ান্ত। কিন্তু আল্লাহ বলছেন তোমরা চেষ্টা করো। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন তোমরা চেষ্টা করো। তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আমাদের ভাইয়েরা আমাদের লাইভগুলো শেয়ার দেয় না কেন? শেয়ার দিতে কি পয়সা লাগে? আপনি একটা শেয়ারে একটা মানুষ উপকৃত হলো, তাহলে তা আপনি সব পাবেন। আপনি একটা শেয়ারের মাধ্যমে অনেক সব পাবেন। আপনার এক ভাই তার ছেলে মেয়েটা সুন্দর হলো, আপনার ভাস্তিটা সুন্দর হলো, এটা কি আপনি চান না? আপনার দেশের একটা মেয়ে সুন্দর হলো, ওই ফ্যামিলির 4-5টা মেয়ে হয়েছে কালো, 4টে মেয়ে কালো হয়েছে, পঞ্চম মেয়েটা যদি সুন্দর হয়, এটা খুশির খবর হবে না? আমার দেখা মতে অনেক ছেলে মেয়ে, তার পুরো ফ্যামিলির সব ছেলে মেয়েই কালো হয়েছে, অথচ সেই ফ্যামিলিতে সবগুলো ছেলে মেয়ে ফর্সা হতো। যদি তারা একটু বুদ্ধি থাকতো, তারা একটু চিকিৎসা নিত। আর আমাদের চিকিৎসা তো তখন আবিষ্কার হয় নাই, যার কারণে আমরা তখন এতটা বুঝতে পারিনি। তো আল্লাহ তাআলা আমাদের এখন বোঝার তৌফিক দান করছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। তো আসুন আমরা এই সংবাদটা মানুষের কাছে পৌঁছে দিই যে আমরা চিকিৎসা দেবো, ছেলেমেয়েটা সুন্দর হবে ইনশাআল্লাহ। তো আমরা কোরিয়ার সার্ভিস করে প্রয়োজনে ঔষধ পাঠা দেবো, আপনারা ঘরে বসেই ঔষধ পাওয়া যাবেন। কত সুন্দর সুবিধে! এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করতে হবে, যেন আমাদের দেশের মেয়েরা খুব সুন্দরী হয়, মেয়েরা সব কী হয়, সুন্দরী হয়। আচ্ছা, এরপর আমাদের একটা বিষয় আমরা আলোচনা করে থাকি, সেটা আরও জরুরি, সেটা হলো বায়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যদি কেউ মারা গেল আর সে বায়াত হয় নাই, ওর মৃত্যু হলো জাহিলিয়াতের মৃত্যু, মানে ও কাফের অবস্থায় মারা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যদি কেউ মারা গেল আর সে কি হয় নাই, বায়াত হয় নাই, ওর মৃত্যু হলো জাহিলিয়াতের মৃত্যু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বললেন নিঃসন্দেহে আল্লাহ মুমিনের জান মাল ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে জান্নাত দিবেন। মুমিন আল্লাহর জন্য যুদ্ধ করে, সে হত্যা করে, নিহত হয়। আর এই সত্য ওয়াদা আল্লাহ তাওরাত, ইনজিল আর কোরআনে দিয়েছেন। আর আল্লাহই ওয়াদা পালনের সবচেয়ে বেশি সত্যবাদী। অতএব তোমরা যে কেনা বেচা করছো, আল্লাহর সাথে চুক্তি করছো, এতে আনন্দিত হওয়া, লস নেই। এতে কী হও না, আনন্দিত হও, লস নেই। তাহলে বাইয়াত মানে হলো বেচা কেনা করা। বাইয়াত মানে বিক্রি হওয়া বা আনুগত্য করা। তো কার কাছে বিক্রি হতে হবে? আল্লাহ বলছেন আল্লাহর কাছে বিক্রি হতে হবে। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বললেন নিঃসন্দেহে আল্লাহ মুমিনের জান মাল ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে জান্নাত দিবেন। মুমিন আল্লাহর জন্য যুদ্ধ করে, সে হত্যা করে, নিহত হয়। আর এই সত্য ওয়াদা আল্লাহ তাওরাত, ইনজিল আর কোরআনে দিয়েছেন।
আর আল্লাহই ওয়াদা পালনে সবচেয়ে বেশি সত্যবাদী। অতএব তোমরা যে কেনা বেচা করছো তাতে আনন্দিত হও। অতএব তোমরা যে কেনা বেচা করছো তাতে আনন্দিত হও। তো বন্ধুরা, আপনি জান্নাতে যাইতে চান, জান মাল দিবেন না, এটা কি করে হয়? আল্লাহ বলতেছেন জান্নাতে যাইতে চাও, জান্নাত কি এত সস্তা এমনি এমনি দিয়ে দেবো? জান মাল দিতে হবে। তাহলে জান্নাত অনেক দামি। এই জান্নাতে যাইতে হলে এর দাম অনেক গুনতে হবে। জান মাল দিতে হবে। আল্লাহ বলছেন জান মাল দিতে হবে। কিভাবে দিতে হবে? যুদ্ধ করতে হবে, আল্লাহর জন্য যুদ্ধ করতে হবে। তাহলে আল্লাহ বলছেন নিঃসন্দেহে আল্লাহ মুমিনের জান মাল ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে জান্নাত দিবেন। মুমিন আল্লাহর জন্য যুদ্ধ করে। মুমিন কী করে? আল্লাহর জন্য যুদ্ধ করে, সে হত্যা করে, নিহত হয়। আর এই সত্য ওয়াদা আল্লাহ তাওরাত, ইনজিল আর কোরআনে দিয়েছেন। আর আল্লাহই ওয়াদা পালনে সবচেয়ে বেশি সত্যবাদী। আল্লাহই ওয়াদা পালনে সবচেয়ে বেশি সত্যবাদী। অতএব তোমরা যে চুক্তি করছো আল্লাহর সাথে, বিনিময় করছো, এটা আনন্দিত হও, লস নাই। তো বন্ধুরা, এই যে আল্লাহ বললেন যে জান মাল দাও, তো কীভাবে দিতে হবে? আল্লাহ বলছেন যুদ্ধ করতে হবে। তো যুদ্ধ কীভাবে করতে হবে? যুদ্ধ কি একা একা করা যায়? করা যায় না। যুদ্ধ করার জন্য দল লাগে, পার্টি লাগে। আমাদের দেশে যারা ধর্ষণ করে, সন্ত্রাসী করে, তাদের কি একটা দল আছে না? দল আছে। তাহলে আবার যারা এই ধর্ষণ মুক্ত বাংলাদেশ চায়, তাদের একটা দল লাগবে। যদি কেউ মনে করে যে আমি এই দেশটা ধর্ষণ মুক্ত করতে চাই, এই দেশটাকে আমি সন্ত্রাস মুক্ত করতে চাই, তাদেরও একটা দল লাগবে। আল্লাহ এই কথাই বলছেন। আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বললেন যে তোমাদের মাঝে অবশ্যই একটা দল থাকতে হবে, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। ওরাই হলো পূর্ণ সফল কাম, মানে ওরাই হলো জান্নাতি, ওরাই জান্নাতে যাবে। তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার জন্য একটা দল লাগবে। এই দল যারা করবে, এই দলের মাধ্যমে যারা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার চেষ্টা করবে, ওরাই জান্নাতে যাবে। আর এই দলের বাইরে যারা থাকবে, ওরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ বলছেন যারা দল করবে, রাজনীতি করবে, ওরাই জান্নাতে যাবে। আর যারা করবে না, তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। বন্ধুরা আমার, জাহান্নাম কি ভয়ানক জায়গা! বন্ধুরা যদি একটু কল্পনা করে একটু বোঝেন, সেখানে আল্লাহ জাহান্নামের বর্ণনা কীভাবে দিয়েছেন। মহান রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নার। যারাই আল্লাহর আয়াত অস্বীকার করবে, আমি তাদের আগুনে পোড়াবো। যখনই তাদের চামড়া পুড়ে যাবে, জ্বলে যাবে, তাদের সেই চামড়া আমি নতুন করে সৃষ্টি করে দেব।
যাতে তারা শাস্তি ভোগ করতে পারে। বন্ধুরা, কি ভয়ানক দৃশ্য আল্লাহ আমাদের সামনে তুলে ধরলেন। আল্লাহ বলতেছেন, যারাই আমার আয়াতকে অস্বীকার করবে আমি তাদের আগুনে পোড়াবো। যখনই তাদের চামড়া পুড়ে যাবে, চলে যাবে, সাথে সাথে আমি নতুন চামড়া সৃষ্টি করে দেব, যাতে তারা শাস্তি ভোগ করতে পারে। তাহলে কত ভয়ঙ্কর জায়গা চিন্তা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কেউ মারা গেল আর সে বায়াত হয় নাই, যার কাঁধে বায়াত নাই, আর মৃত্যু হলো জাহিলিয়াতের মৃত্যু, মানে ও কাফের অবস্থা করে। তো কাফের অবস্থায় যদি মারা যায়, ও কোথায় যাবে? জাহান্নামে। কি ভয়ঙ্কর দুঃসংবাদ। বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একটা দুঃসংবাদ দিলেন যে তোমরা যদি বায়াত না হও তাহলে জাহান্নামে যাবা। তো এই সংবাদ কি আমাদের মানুষের কাছে পৌঁছাইতে হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যে একটা জানো সেটাই প্রচার করো। তাহলে আমরা যে একটা শিখলাম, আন ইবনে উমর ক্বাল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন ইবনে উমর ক্বাল সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান মাতা ওয়ালা বাইয়াতা আলাইহি, মান মাতা ওয়ালা বাইয়াতা আলাইহি মাতা মিতাতান জাহিলিয়াত। যে বায়াত ছাড়া মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বায়াত ছাড়া মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু, মানে ও কাফের অবস্থা মারা যাবে। তো বন্ধু, এই সংবাদ যদি আপনি মানুষের কাছে প্রচার না করেন, তাহলে আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মানলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তুমি যদি আমার পক্ষ থেকে একটা জানো সেটাই প্রচার করো। তা আপনি যদি প্রচার না করেন, তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমান্য করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য করলেন। আর আল্লাহ বলছেন, এই আদেশ যারা অমান্য করবে ওরা হলো সবচেয়ে বড় জালেম। মহান রব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। তার চেয়ে বড় জালেম আর কি, যে আল্লাহ থেকে সত্য জানলো অথচ তা প্রচার করলো না, গোপন করলো, সবচেয়ে বড় জালেম। আসুন আমরা প্রচার করি, যেন আমরা জালেম না হই। বেশি বেশি করে এই লাইভটা শেয়ার করেন আর সর্বসাধারণের মাঝে প্রচার করে দিন। আপনি দায়িত্ব পালন করলেন, আপনি জালেম হবেন না। আর আপনি যদি প্রচার না করেন, শেয়ার না করেন, তাহলে আপনি হবেন জালেম। কেন? আপনি চান না যে এই কথা মানুষ জানুক, আমি জানছি বা শেষ, আর কেউ যেন না জানে। আপনি কি করেন? প্রচার করলেন না, শেয়ার করলেন না, তাহলে কী হবেন? আপনি হবেন সবচেয়ে বড় জালেম। তাহলে আমরা যদি সবাই এভাবে শেয়ার করে দিই যে বায়াত হওয়া ফরজ, বায়াত না হলে ওর মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু, ও কাফের অবস্থায় মারা যাবে, এই কথা যদি আমরা বাংলার মুসলমানের কানে পৌঁছাইতে পারি, তখন এই বাংলার জমিন হবে আমাদের মুসলমানদের। তার কারণে এই দেশে বেশিরভাগ মানুষ মুসলমান। এই মুসলমানরা যখন বায়াত সম্পর্কে জানতে পারবে, তখন এই মুসলমানরাই ক্ষমতায় থাকবে। আসুন বেশি বেশি শেয়ার করুন, যেন মানুষ জানতে পারে। আমাদের প্রত্যেকটা মসজিদে খতিব সাহেবদের উচিত এই বায়াত সম্পর্কে বর্ণনা করা, মুসল্লিদের উচিত যে বায়াত সম্পর্কে আলোচনা করুন, মসজিদ কমিটির উচিত তারা যেন তাদের দায়িত্ব, হুজুর বায়াত সম্পর্কে আলোচনা করুন। কারণ বায়াত ছাড়া মারা গেলে পরে জাহিলিয়াতের মৃত্যু হবে, কাফের অবস্থায় মারা যাবে। তাহলে ও নামাজ পড়তে মলিও জাহান্নামে যাবে। এই মসজিদে যে মুসল্লি আসতেছে, নামাজ পড়তেছে, ওরা তো জাহান্নামে যাবে, কারণ বায়াত সম্পর্কে জানে না, বায়াত হয় নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ বায়াত না হয় আর এই অবস্থায় মারা যায়, ওর মৃত্যু হলো জাহিলিয়াতের মৃত্যু, মানে ও কাফের অবস্থায় মারা যাবে। এই সাংঘাতিক ব্যাপার। তাহলে আপনি বায়াত সম্পর্কে জানলেন না, বায়াত হইলেন না, তাহলে আপনি জাহান্নামে যাবেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, মসজিদে হজ করছেন, জাকাত দিচ্ছেন, সব করছেন, আমাদের সব বৃথা যাবে। কত ভয়ঙ্কর ব্যাপার। তাহলে আপনি যদি বুদ্ধিমান হন, তাহলে আপনি বায়াত সম্পর্কে ভালোভাবে জানবেন, আবার বিশ্ববাসী যেন জানতে পারে সেই ব্যবস্থা আপনি চেষ্টা করবেন। বিশ্ববাসী যেন জানতে পারে সেই জন্য আপনি চেষ্টা করবেন। এটাই হলো বুদ্ধিমানের কাজ।
আশা করি মনে হয় বুঝতে পারছি আমরা। তাহলে আসুন আমরা সত্য প্রচারের দৃঢ় প্রতিজ্ঞ হই, যেন সত্য আমরা প্রচার করতে পারি, আল্লাহর কথাগুলো যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারি। তাহলে আমরা যেমন দুনিয়ায় ভালো থাকবো, পরকালে আল্লাহর জান্নাত যাবো ইনশাআল্লাহ। আজকে আমরা এ পর্যন্ত রাখছি। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।